হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা যারা মার্কেটিং নিয়ে পড়ালেখা করি বা সেলস নিয়ে পড়ালেখা করি বা সেলস নিয়ে কাজ করি ইভেন, আমরা ডিলার এবং ডিস্ট্রিবিউটর এই ২ টা শব্দ প্রায় শুনে থাকি। তো অ্যাকচুয়ালি কাজও করার দরকার নেই। আপনি কাজও না করেন, আপনি কিন্তু একটু নলেজ যদি রাখেন মার্কেট সম্পর্কে, ডিলার এবং ডিস্ট্রিবিউটর এই ২ টা শব্দ আপনি অবশ্যই শুনছেন। তো আমরা প্রায়ই বলি ডিলার পয়েন্ট, প্রায়ই বলি ডিস্ট্রিবিউশন সেন্টার, আমরা প্রায়ই বলি। কিন্তু আমরা না ডিলার কাকে বলে, ডিস্ট্রিবিউটর কাকে বলে, এই ২ টা শব্দের মধ্যে পার্থক্য বুঝতে পারি না যে হোয়াট ইস ডিলার এন্ড হোয়াট ইস ডিস্ট্রিবিউটর। ডিলারের কাজ কি, ডিস্ট্রিবিউটরের কাজ কি? আমরা কিন্তু আসলেই জানি না। আমি সত্য কথা বলতে আমি নিজেও একটা সময় আগ পর্যন্ত আমি নিজেও আসলে ক্লিয়ার ছিলাম না। ডিলার কি, ডিস্ট্রিবিউটর কি? তো চলেন আমরা আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে বুঝবো যে ডিলার কি এবং ডিস্ট্রিবিউটর কি। সো ডিলার হচ্ছেন বেসিক্যালি এমন একজন ব্যক্তি যাকে কোম্পানি নিজে এজেন্ট হিসেবে নিয়োগ করে। কোম্পানি যেই ব্যক্তিকে এজেন্ট হিসেবে নিজে পার্সোনাল, এটা কোম্পানি নিজেই যখন একজন প্রতিনিধিকে নিয়োগ করে, তখন আমরা সেই প্রতিনিধিকে বলি ডিলার। আবার এই ডিলার যখন বিভিন্ন এলাকাতে তার নিজের বেনিফিটের জন্য বা নিজের সুবিধার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানে কোম্পানির পক্ষ থেকে আরো নতুন কোনো ব্যক্তি নিয়োগ করে, তখন তাকে বলে ডিস্ট্রিবিউটর। অর্থাৎ আমরা এক্সাম্পল হিসেবে যদি নেই যে একটা কোম্পানি, আমরা ধরলাম যে এটা একটা মিল্ক কোম্পানি, একটা মিল্ক কোম্পানি। এখন একটা মিল্ক কোম্পানির দুধ ডেলিভারি করার জন্য বা দুধ ডিস্ট্রিবিউশন করার জন্য এক কোম্পানি কি করে, একজন মানুষকে কোনো একটা এলাকাতে নিয়োগ করে। লাইক ধরুন আমরা ধরে নিচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর অংশ, হ্যাঁ, ঢাকার উত্তর পাশে একজন লোককে নিয়োগ করছে যে আমার কোম্পানির দুধ আমি প্রতিদিন তোমার কাছে দিয়ে যাব, তোমার কাছে হচ্ছে ঢাকা উত্তর এরিয়া পুরাটাতে আমার এই দুধকে ডিস্ট্রিবিউট করা। এটা কোম্পানি যখন একজন মানুষকে ডিরেক্ট নিয়োগ করলেন, তখন তাকে আমরা বলবো ডিলার। হ্যাঁ, তখন তাকে আমরা বলবো ডিলার, যে কোম্পানির সাথে ডিল করে সরাসরি। আবার এই কোম্পানির প্রোডাক্ট সেল করার জন্য বা ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট করার জন্য এই ডিলার যখন ওই উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন পয়েন্টে আরো বেশ কয়েকজন লোককে নিয়োগ করলেন যে আমার কাছে কোম্পানি প্রতিদিন 50,000 প্যাকেট দুধ দিয়ে যায়, আমি তোমাদের 10 জনকে, ধরেন সে 10 জনকে নিয়োগ করছে, আমি তোমাদের 10 জনকে ডেইলি 5,000 5,000 5,000 করে আমি দুধ তোমাদের যেই ওয়্যার হাউস সেখানে আমি পাঠিয়ে দিব, তোমরা তোমার এই ছোট্ট এরিয়াটা কি করবা, তোমরা ছোট্ট এরিয়াগুলোতে ডিস্ট্রিবিউট করে দিবা। সো এই লোকটাকে বলে বেসিক্যালি ডিস্ট্রিবিউটর, বা এই লোকগুলোকে বলে বেসিক্যালি ডিস্ট্রিবিউটর। দেন এই ডিস্ট্রিবিউটর হয়তো রিটেইলারের মাধ্যমে অথবা হোলসেলারের মাধ্যমে ফাইনালি তার প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে। সো আমরা আজকের এই ক্লাস থেকে শিখলাম বেসিক্যালি ডিলার হচ্ছে কোম্পানি কর্তৃক নিয়োজিত, ডিস্ট্রিবিউটর হচ্ছে ডিলার কর্তৃক নিয়োজিত। ডিলার হয় বড়, ডিস্ট্রিবিউটর হয় ছোট। ডিলার হইতে পারে একজন, ডিস্ট্রিবিউটর হইতে পারে মাল্টিপল। সো ডিলার থাকে কোম্পানির আন্ডারে, ডিস্ট্রিবিউটর থাকে ডিলারের আন্ডারে। তো এই হচ্ছে বেসিক্যালি ডিলার এন্ড ডিস্ট্রিবিউটরশিপের মধ্যে পার্থক্য। সো ডিলার সব নামটা থেকে বোঝা যায় যে কোম্পানির সাথে নিজে ডিল করে তাকে ডিলার বলে, আর ডিস্ট্রিবিউটর যে হচ্ছে পার্সোনালি কোম্পানির হয়ে বা ডিলারের হয়ে প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট করে ফাইনালি, তাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটর। সো এই দুইটা টার্মের মধ্যে আসলে আমাদের মধ্যে কনফিউশন আমি দেখছি যে মার্কেটিং নিয়ে পড়ালেখা করার পরেও ডিলার ডিস্ট্রিবিউটর ব্যাপারটা বুঝতে পারে না। তো এই হচ্ছে বেসিক্যালি ডিলার এন্ড ডিস্ট্রিবিউটরশিপ। আশা করি আপনার বেশ কাজে চলে আসবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।